मैं मदीने चला, मैं मदीने चला। जोरे बोलो, ভালো লাগে না? বলতে আছেন আমরা তো গুনেগার, দুনিয়ার বুকে ভারতবর্ষের বুকে কত জায়গায় চলাচলি করলাম, কত নোংরা জায়গায় গেলাম, কিন্তু যখন মদিনা বালা মুস্তাফা কা আমাকে ডাক দিয়েছে, একজন মুস্তাফা আশিক বলতে আছেন, নবীর আশিক বলতে আছেন, মেরে গন্ধে কদম, মেরে গন্ধে কদম আর উনকা হরম लाज रखना खुदा, मैं मदीने चला, मैं मदीने चला। তোমার সাথ যাই হোক, আমি কিছু বলবো না, কেন যে আমি বড়লামপুর মাদ্রাসায় দীর্ঘদিন পড়াশোনা করেছি। হ্যাঁ, আলিফ বা থাকা নিয়ে 4 বছর পর্যন্ত পড়াশোনা করার পরে, এখান থেকে যাওয়ার পরে উত্তরপ্রদেশ, ইউপি, অন্যান্য জেলা থেকে পড়াশোনা করার পরে মুক্তি হওয়ার পরে আপনাদের সম্মুখে এসেছি। আজকে আমি ভাগ্যবান, আমার ওস্তাদ, আমার শিক্ষক, আমার গুরুজন আমার পাশে বসে আছেন, আর ওনাকে বসে রেখে 2-4 কথা বলার আমার মতো নগণ্য গুনেগারের সৌভাগ্য হয়েছে। আজকে বলরামপুর গ্রামবাসী ভাগ্যবান যে আপনার বাড়িতে খেয়ে আপনাকে 2-4 কথা হাদিস কোরআন থেকে শোনাচ্ছে, এটা গর্বের ব্যাপার। তো আমি এলান করব, সকলকে আমার দাওয়াত দিব যে আপনারা সকলে জানেন যে আপনাদের জলসা চালু হয়ে গেছে, আরম্ভ হয়ে গিয়েছে। আপনারা এখন পর্যন্ত এদিকে ওদিকে না থেকে অতি তাড়াতাড়ি করে এখনো প্যান্ডেলের মধ্যে আসার চেষ্টা করুন। যাই হোক, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ, আমি যখন কোন বান্দার উপরে কোন বিষয় নিয়ে আমার ধরাটা হবে, আমার পাকার হবে, আমার ধরাটা আসান হবে না, বড় কঠিন হবে। কে বলছে? আমার আল্লাহ। এ বান্দা, যখন আমি আল্লাহ আমার পাকার হবে, ধরাও হবে, সে পাকারটা আসান হবে না, বড় কঠিন হবে। এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে আরেক জায়গাতে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ, আমি প্রত্যেকটা জিনিসকে জানার ক্ষমতা রেখেছি। কি বলছে? আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জানার ক্ষমতা রেখেছি। কোথায় বলছেন? কোরআনে। এক জায়গায় বললেন যে আমি আল্লাহ, আমি যখন কোন বান্দার উপরে কোন বিষয় নিয়ে আমার পাকার হবে, ধরা হবে, সেটা বড় কঠিন হবে। আরেক জায়গাতে বলছেন আমি আল্লাহ সমস্ত জিনিসকে জানার ক্ষমতা রেখেছি। আসল মুসলমান, দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তো মুআজ্জাজ দুনিয়ার বুকে আসার পরে আজকে আমরা মুসলমান, আজকে দুনিয়ার বুকে যে কোনো কর্ম করি, কাজ করি, সর্বপ্রথম দেখি কোথায়? যে নিজের আত্মীয় স্বজন আছে কিনা। যে কোনো কর্ম করি, গুণগুলো ভালোগুলো নয়, ভালোগুলো নয়, আমরা ভালোর বিপরীত যে কর্মগুলো করি, সর্বপ্রথম দেখে নিই যে আত্মীয় স্বজন আছে কিনা। তারপরে কিছু মুরব্বীকে খুঁজি গ্রামে, কিছু নেতাকে দেখি, মাওলানা, ইমাম সাহেব, মাদ্রাসা কোন শিক্ষক নাই তো, এই কাজটা করলে বদনাম হয়ে যাব, দেখে নিবে। তোমার আজকে বলি, আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়ার বুকে যখন তুমি গুনাহ করলে, চুরি করলে, যখন তুমি চুগলি করলে, যখন তুমি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করলে, তুমি আমি আল্লাহ আমাকে দেখলে না, তুমি দুনিয়ার বুকে দেখলে তোমার বাবাকে, দেখলে তোমার গ্রামের নেতাকে, দেখলে তোমার আত্মীয় স্বজনকে, দেখলে মাওলানাকে, মুফতিকে, মুলবিকে, কিন্তু তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি, দুনিয়ার বুকে মানুষকে জীবন যাপন করার জন্য আমি আল্লাহ একটি কিতাব পাঠিয়েছি, যার নাম হলো কোরআন। দুনিয়ার বুকে মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে তা বিস্তারিত হবে আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছি। তার মধ্যে আমি একটি আয়াত বলেছিলাম, ইন্নাল্লাহা লা
কুল্লি শাইইন কাদির। বান্দারে দুনিয়ার বুকে তুমি যাই কর্ম করো না কেন, তোমার দুনিয়ার বুকে কেউ দেখুক বা না দেখুক, তোমার বাবা দেখুক বা না দেখুক, তোমার গ্রামের নেতা দেখুক বা না দেখুক, তোমার গ্রামের মুসল্লিগণ দেখুক বা না দেখুক, তোমার গ্রামের ইমাম সাহেব দেখুক বা না দেখুক, আমি আল্লাহ সর্বদা তোমাকে দেখতে রয়েছি। আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়ার বুকে কেন, তুমি যদি দুনিয়ার বুকে সাত সমুদ্র তোলে যে কোনো গুনাহ করো, আমি আল্লাহ সেটাকে দেখার ক্ষমতা রেখেছি। জোরে বল। বেনামে একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক যেন এই দানটা কবুল করেন। মুআজ্জাজ মুহতারাম, তো আমাদেরকে যে কোনো কাজ করতে হলে সর্বপ্রথম ফলো কি করতে হবে, যে দুনিয়ার কোনো মানুষকে দেখা যাবে না, আমার আল্লাহ আমাকে দেখতে রয়েছেন, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখতে রয়েছেন। মুসলমান, আমার বক্তব্য সিস্টেম হলো যে বক্তব্য আরম্ভ করার আগে একটা গজল পড়ি, কিন্তু একটা উর্দু শের পড়েছিলাম, আমি বাংলা গজল পড়ছি, তারপর আমার বক্তব্যকে আগে বাড়াচ্ছি। শুনবেন তো? হ্যাঁ, একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা